हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। आर एई देखो सकाल सकाल आमार भाई चले एसेछे बाड़ीते, भाईफोटार आगेर दिन। तो मेয়েকে বলেছি যা দরজা খোল, দেখ তো কে এসেছে, তোর বাবা এসেছে বোধহয়। বল ও বুঝতেই পেরেছে যে না মামু এসেছে। ওরা দুজন পড়াশোনা করছিল, কারণ সকালবেলাটা একটু পড়তে না বসালে আর তো তারপর সারাদিন আর পড়া হবে না, মামু চলে এসেছে যখন। আর এদিকে আমি রান্নাও বসিয়েছি, একদিকে পরোটা করছি আর একদিকে কুমড়োর তরকারি করেছিলাম, রান্নাটাও করে নিচ্ছি। ভাই সকাল সকালই এসেছিল। ভাই কটার সময় এলো? 10টা, হ্যাঁ 10টা এরকম সময় চলে এসছে। তো আমাকেও ফোন করেনি। আমি ভাবছি কী ব্যাপার, বললো যে ফোন করব, ট্রেনে উঠে ফোন করলো না। তারপরে একবার ফোন করলাম, তখন বললো হ্যাঁ আমি নেমে গেছি। আচ্ছা তুই ফোন করলি না? বলছে ফোন করিনি, কিছু বলবি না, ইসিতাকে কিছু বলবি না, আমি যাচ্ছি। তাই এই যে খাবার দিয়ে দিলাম, পরোটা, কুমড়োর তরকারি, মিষ্টি। ভাইকে বললাম খেয়ে নে। আর খাওয়া দাওয়ার পরেই এই যে বাজি নিয়ে লেগে গেছে। ভাই বাজি নিয়ে এসছে বাড়ি থেকে। কই কি বোম এনেছে দেখা, বার কর। এ বাবা রে, রকেট! এটা কি তারাবাতি? এটা আবার কি? এটা ফুলঝুরি, এটা তুবড়ি। দেখা দেখা একটা একটা করে দেখা। তুবড়ি, হ্যাঁ মা বলছিল গিটে বোম নিয়ে এসছে। আজ ও ফাটাতে পারে নাকি গিটে বোম? ও কালি ফটকাই ফাটাতে পারে না, ভয়ে মরে। ওইটা ওইটা কি? ওইটা এটা না, এটা কি বেশ লাইট ফাড়া লেখা আছে, রং মশাল। এটা সে বাবা কিনে দিয়েছিল না, সেই রং মশাল। এইটা কি? এইটা কি? কই দেখি বার কর। যা সব রোদে দিয়ে দেখবো। বড় ইয়ে ফুল তারাবাতি, রং মশালি, নানা রকম রঙের। যা রোদে দিয়ে যা। রং যা রোদে দিয়ে দেবে। হ্যাঁ সব ওর মধ্যে ভরে নিয়ে যা, ওর মধ্যে ভরে নিয়ে ছোটগুলো। রকেটগুলো কি করে উড়াবে? এটা সেই ইয়ের মধ্যে রাখতে হবে নাকি, একটা শিশির মধ্যে বা কিছু বোতলের মধ্যে? যখন ইয়ে করব তখন এটা একটা ভিতরে না হাতেই? হ্যাঁ এইটা যখন ইয়ে করব তখন এইটার মধ্যে রাখবি, মানে যখন এটা ফাটানো হয়ে যাবে একটা তখন বেশ। তো চলো বাজিগুলো রোদে দিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিন বন্ধুরা। ভাই কিন্তু আগের দিন এসেছিল। আর তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ে চান টান করে রেডি হয়ে নিয়েছে, দিয়ে আনছি যে তাহলে তুই চন্দনটা বাট বসে বসে। আর আস্তে আস্তে এবার তো বড় হচ্ছে, এই কাজগুলো তো শেখা উচিত বলো বন্ধুরা। আর ওর খুব আগ্রহ এইসব কাজে। তো চন্দন বেটে গোপু ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, ওর আর কেউ নেই মানে ফোঁটা দেওয়ার মতো, একমাত্র গোপু ছাড়া। তো সবার ফার্স্ট গোপুকে ফোঁটা দিয়ে নিচ্ছে। ও বলছে কিন্তু ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এটা বলছে কিন্তু খুব আস্তে বলছে, মানে শোনা যাচ্ছে না, এত আস্তে বলেছে। আমি যে জোরে বল একটু, অনেক আস্তে বলছিল। তো ধান দুব্বোটা বাঁ হাতে দিতে যাচ্ছিল। তো এইভাবে ও গোপুকে পড়িয়ে নিয়েছে। তারপরে আমি আমার ভাইকে পড়াবো। আমার ভাইকে পড়ানো দেখে ওর একটু মনটা খারাপ হয়েছিল, যতই হোক আর একটু ভাইটাইকে পড়াতে পারলে ওর ভালো লাগতো। যখন
ভাইকে খাইয়ে দিচ্ছি বা ভাই আমাকে খাইয়ে দিল, সেইটা দেখে ওর খুব মন খারাপ হয়েছিল। আর ওকেই দিয়েছিলাম ভিডিও করতে, তো ভিডিও বন্ধ করে ঘরে ঢুকে গেছে। বলছে না তুমি মামু তোমাকেই ভালোবাসে, তুমি মামুকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। তো এরপরে প্রদীপের আলোটা দিয়ে নিচ্ছে। তোমরা কেমন কাটালে ভাইফোঁটা, তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো, কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমরা খুব সাধারণভাবে করি, খুব বেশি বড় আয়োজন আমাদের হয় না, খুব সাধারণভাবে করি। আর এখানে জায়গাটা এত ছোট তো, তাই মানে যে আমি রাখবো খাবার দাবার একসাথে রেখে যে করবো একবারে ভিডিওটা, সেইটা কিন্তু করতে পারিনি। এখন গপুকে মিষ্টি খাইয়ে দেবে। এটা সকালবেলায় মানে তুলেই গপুকে দিয়েছিল মিষ্টি। এরপরে লুচি, কচুরি, তরকারি, মিষ্টি সবই দেওয়া হবে গপুকে, যেহেতু আজকে তো সব নিরামিষ। আজকে আমিষের কোনো মানে সকালবেলা জলখাবারটা অন্তত আমিষ তো নয়, নিরামিষ। তো এটা গপুকে একটু খাইয়ে দিচ্ছে, পায়েস করেছি আমি, আর মিষ্টি সন্দেশ সব দিয়ে আজকে গপুকে সুন্দর করে খাইয়ে দেয়। আর আমাদের গপুর মুখটা দেখো কি সুন্দর না, কি মিষ্টি, আমার খুব ভালো লাগে আমাদের গপুর মুখটা। যদিও গপুকে মানে আমার মা দিয়েছিল, মেয়ে গপু গপু করে মানে পাগল করে দিচ্ছিল, গোপাল গোপাল করে, তো সেই কারণে মা দিয়েছিল। সব কিছু খাওয়ানো হয়ে গেছে, এবার একটু জল খাইয়ে দিই। আর এরপরে আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে নেব। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যে তোমাদের কেমন লাগলো। মুকুটটার জন্য চোখটা দেখা যাচ্ছিল না, ঢেকে যাচ্ছিল, তো আবার চুলে মুলে আটকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। যাই হোক, ও ঠিকঠাক করুক। আর আমি ততক্ষণে আমার জোগাড়টা করে নিই, কারণ এরপরে আমি আমার ভাইকে ফোঁটা দেব। এই দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়ে বসে গেছি ফোঁটা দিতে। যখন বলছি তখন বলছে মা জোরে বলো, ওকে বলছিলাম যে জোরে বলতে, সেই জন্য ও আবার আমাকে বলছে যে মা জোরে বলো। কিন্তু বলেছিলাম, কিন্তু তাও অত জোরে তো আর ছোটো বাচ্চাদের মতো কি আর বলা যায় বলো, তো সেই কারণে শুনতে পাওয়া যাচ্ছে না আর কি। তাই আমি ভয়েসটা মিউট করেই দিয়েছি। আমি দেখলাম শোনাই যাচ্ছে না, শুধু শুধু বাইরের আওয়াজ, পাখির আওয়াজ, তারপরে পাখার আওয়াজ, ওইগুলো শুনে আর কি করবে। ফোঁটা দিচ্ছি। আর ওকে কী সব বলছিলাম আমারও আর ঠিক মনে নেই, ওকে কি কি বলছিলাম। আসলে অ্যাকচুয়ালি প্রচণ্ড দেখো নাড়াচ্ছে কত, মানে স্থির হয়ে দাঁড়াতে পারে না, সব সময় নড়ানড়ি। যে একটু স্থির হয়ে দাঁড়িয়ে করবে এই ভিডিওটা, তাই আমাকে বলছে স্ট্যান্ডে লাগিয়ে নাও। যে না, স্ট্যান্ডে লাগিয়ে কি হয়, ভালো করে তুই একটু করে দে। তো এরপরেই ওর মাথাটা খারাপ হয়ে যাবে যখন এই যে খাইয়ে দিয়েছি। ওই দেখো না, আর আমার ভাইও রাগাচ্ছে ওকে, বলছে হ্যাঁ তুমি শুধু মামুকেই ভালোবাসো। আর আমার ভাইকে কিছু সেরকম দিইনি, হাতে আমি টাকা তুলে দিয়েছি বন্ধুরা, কারণ ও জামা প্যান্ট কিছু নেবে না বলছে। যেহেতু পুজোতে নেওয়া হয়েছে, বললো না আর কিনবো না। তারপরে প্রণাম কি হাসছে, বলছে বাবা মামু প্রণাম করেছে তোমাকে। বলছি হ্যাঁ, মামু ছোট তো আমার থেকে। এই দেখো খাই দিয়েছে, এই দেখো আমার ভাইও ওকে রাগাচ্ছে। তো বন্ধুরা তারপরে চলে এসেছি একদম দুপুরে, পোলাও, ভেজ পোলাও, চিকেন, চাটনি আর দই। আর চলো বন্ধুরা তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে নিই। অবশ্যই জানিও আমাদের ফটোগুলো কেমন লাগছে দেখতে তোমাদেরকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগটা কেমন লাগলো। টাটা, বাই।